ভাঙা পা, লম্বা পথ আর ঢাকায় বিয়ের আনন্দ সবকিছু নিয়েই থাকছে আজকের যাত্রার গল্প। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ জুহাইর 2.0 এবং আমি জুহাই সেলিম আছি আপনাদের সাথে। তো গাইজ, বহুদিন কোনো প্রকার ভিডিও ব্লগ কিছুই আপলোড হচ্ছে না, যার একটাই কারণ, সেটা হচ্ছে এই আমার পা ভাঙা। একটা বাইক অ্যাক্সিডেন্টে কিছুদিন আগে আমার ডান পার আঙ্গুল ভেঙে যায় এবং ফ্র্যাকচার হয়, যার কারণে আমি বের হতে পারছি না, কোনো ভিডিও করা হচ্ছে না। তো এই অবস্থা নিয়ে একটা বিয়ার প্রোগ্রাম আছে, আমার একটা ক্লোজ ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়া। তো যেহেতু সব ফ্রেন্ড সার্কেলের জায়গায় অ্যাড হবে, সেখানে যদি আমি না যাই তাহলে অনেক মেমোরিজ এখান থেকে মিস হয়ে যাবে, অনেক এনজয়মেন্ট আমি করতে পারবো না। তো এই পাওয়া নিয়ে আমরা এখন যাচ্ছি বাগেরহাট থেকে ঢাকায়। সবকিছু নিয়েই ছোটখাটো একটা ব্লগ ভিডিওই হবে আজকে ভিডিওটা। তো তো আমাদের যাত্রাটা শুরু হয় উৎসবের বাসার সামনে থেকে। ঠিক বিকালের দিকে আমরা রওনা হলাম এবং গাড়ি আস্তে আস্তে তার গতিও বাড়াতে থাকলো, যেটা আমরা খেয়াল না করলেও সার্জেন্ট ঠিকই খেয়াল করেছিল এবং যার জন্য সুন্দর করে একটা স্পিডিং এর মামলাও দিয়ে দিল। তো এই ব্যাড বাস খাওয়ার পরে আমরা আস্তে ধীরে সাম্পান রেস্তোরাঁয় দাঁড়ালাম এবং সেখানে কিছু হালকা নাস্তা পানি করে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আস্তে ধীরে রাস্তা কমতে থাকলো, ভাঙা এক্সপ্রেস হয়ে, পাশে ছুটে চলা রেল লাইন আর আমাদের স্বপ্নের পদ্মা সেতু তো রয়েছেই। আস্তে আস্তে পদ্মা সেতু পার করেই আমরা ঢুকে পড়লাম দূষণ আর যানজটের শহর ঢাকাতে। অনেকটা সময় জ্যাম পাড়ি দেওয়ার পরে ফাইনালি আমরা ধানমন্ডি কনভেনশন হলে পৌঁছালাম আর তারপরেই বরকে বরণ করে ভিতরে নিয়ে যাওয়া হলো। তো প্রথমে ভিতরে ঢোকার পরেই আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। তারপর সবাই মিলে একটু ছবি তোলা, ভিডিও করা এবং ঘোরাঘুরি ভিতর দিয়েছিলাম। বিয়ের লগ্ন ছিল রাত 2টা থেকে বিয়ের কার্যক্রম শুরু হয়। তাদের সংস্কৃতি অনুযায়ী একটার পর একটা নিয়ম মাফিক ভাবে বিয়ের অনুষ্ঠান চলতে থাকে এবং যা 2টা থেকে রাত 5:30 পর্যন্ত চলে। আর সাথে নাচানাচি তো রয়েছেই। আমি ভালো ছেলে আর আমার পা ভাঙা, তাই আমি সব থেকে বিরতই ছিলাম। আমরা সব ফ্রেন্ড একসাথে বসে একটু গল্প গুজব করছিলাম। একরকমের রিউনিয়নই হয়ে গেছে ছোট একটা। Ungke? Ungker. Ungke? তো সব বিয়ে টিয়ার কার্যক্রম শেষে ভোর 6টার দিকে আমরা বাসি বিয়ে খেয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো সবার অবস্থা একদম খারাপ হয়ে আছে, কারণ কেউই সারা রাত ঘুমায় নেই, সবাই নির্ঘুম রাত পার করেছে, তাই এক একজন গাড়িতে বেহাল অবস্থায় ঘুমাতে ঘুমাতে চলে গেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফিজ গাইস।